কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়াই পড়তেছে। মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে। আগের সেই ট্র্যাডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেওয়া, আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই। ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে। আমি যদি বিভাগ ওয়াইজ একটা পরিসংখ্যান দেই, তাহলে রমনা বিভাগে আমাদের 8 জন, মতিঝিল বিভাগে 14 জন, লালবাগ বিভাগে 26 জন, ওয়াড়ি বিভাগে 10 জন, তেজগাঁও বিভাগে 19 জন, মিরপুর বিভাগে 4 জন, উত্তরা বিভাগে 8 জন, গুলশান বিভাগে 4 জন, মোট 93 জন অ্যারেস্ট হয়েছে। আমাদের এই ছিনতাই প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি, যে ব্যবস্থাগুলো নিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি, সেটা হচ্ছে আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, ক্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আমাদের নির্দেশনা হচ্ছে যে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়াই পড়তেছে। তো তারা যেন জামিনটা না হয়, আমরা আজকে দুপুর থেকে একটা বিশেষ টিম নামাইছি, এটা সিভিলে নামাইছি। এটা দেখবেন যে ওই কাউরান বাজার, হানিফ ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় ওই যে দূর দূরান্তের পণ্যবাহী যে ট্রাকগুলো আসে, ইভেন ওই যে কাউরান বাজারে দেখা যায় যে মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে, কার্টুন নামায় নিচ্ছে, বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো, এইগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান, এগুলোকে আমরা আশা করতেছি অ্যারেস্ট করে ফেলবো। এইগুলো 93 জনের পেশাদার, ওইভাবে আমি বলি নাই, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার আছে যারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পেয়েছে। একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এই জুডিশিয়াল প্রসিডিউরে অনেকগুলো বিষয় জড়িত এবং লোয়ার কোর্টে একটা লোকের মৃত্যুদণ্ডও যদি হয়, এইটা এক্সিকিউট করতে তার একদম আপিল করা পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে। ওই পর্যন্ত যখন তার ওই মৃত্যুদণ্ডটা বহাল থাকে, তার লাস্ট রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল মার্সি, ওই পর্যন্তও সে যেতে পারে। তো এইটা কিন্তু এক লং প্রসিডিওর এবং আপনি একটা লোকের কিলিং বা মৃত্যুদণ্ড আইনি প্রক্রিয়ায় আপনার যতগুলো প্রসিডিওর আছে, এই প্রসিডিওর ফলো না করে আপনি এক্সিকিউট করতে পারবেন না। এই জন্য এটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার, এটা অনেক টাইম নেয়। এটা প্রসিডিউরে আমাদের দেশে ওইরকম, এইটা আইন এবং কোর্ট আদালত অনেক কিছু জড়িত, ওইটাকে আপনি ওভারকাম করে বাইপাস করে কিছু করতে পারবেন না। আগের সেই ট্র্যাডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেওয়া বা করা, এগুলো কিন্তু এখন কমে গেছে। মানে সময়ের বিবর্তনে আমাদের যেমন অভ্যাস বা আমাদের জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, ওই ছিনতাইয়ের প্যাটার্নও, আগের যে ট্র্যাডিশনাল ক্রাইমগুলো ছিল চুরি বা এই জাতীয়, এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই যে দামি মোবাইল টার্গেট করতেছে, আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই। ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে পড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এটা তো তার বিষয়, আমি অযথাই হয়রানিতে জড়াবো কেন। এইগুলো না করে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে একটা প্রতিরোধে আগায় আসি, তাহলে এটা আমার মনে হয় সম্ভব।